হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান নিজে বললেন যে আমার বরবাদের টিমও কাজ করছে, আমার তাণ্ডবের টিমও কাজ করছে, একসাথে হয়ে কাজ করতে হবে। বরবাদ প্লাস তাণ্ডবের টিম একসাথে হয়ে কাজ করবে কিসের এগেনস্টে? পাইরেসি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। আমার শাকিব খানের এই স্টেটমেন্টটা খুব ভালো লেগেছে, রায়হান রাফির কিছু স্টেটমেন্ট খুব ভালো লেগেছে। এরপরেও যদি কিছু মানুষ নেগেটিভিটি করে আমার আর কিছু বলার নেই, কারণ এটা খুব সুন্দর একটা স্টেটমেন্ট, খুব সুন্দর একটা বক্তব্য অ্যাকচুয়ালিতে। মানে আমি একটা প্রথম আলোর থেকে একটা পুরো ইন্টারভিউটা দেখছিলাম, সেটা হলের ভিতরে, যেখানে সিনেমা শুরু হওয়ার আগে শাকিব খান কথা বলে। দেখো, পাইরেসি নিয়ে শাকিব খান এর আগেও কথা বলেছে, কিন্তু এখানে শাহরিয়া শাকিল থেকে শুরু করে, সাবিলা নূর থেকে শুরু করে, রায়হান রাফি থেকে শুরু করে মেগাস্টার শাকিব খান, তারা সবাই ছিলেন। এবং মেগাস্টার শাকিব খান যে কথাগুলো বলেছেন সেগুলো হিরেক টুকরো কথা। তার আগে আসি, প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে রাফির কথাগুলো। বন্ধুরা, রাফি প্রথম এই কথাটা তোলে যে বরবাদের সময়ও পাইরেসি হয়েছিল, সেটা অনেক পরে হয়েছিল, আজকে আমাদের তাণ্ডবের সময় হয়েছে। শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের ছবিকেই টার্গেট করা হচ্ছে, কারণ তার ছবি বেশি চলছে। ঈদের আর বাকি কোনো ছবিকে টার্গেট করা হয়নি, তাই বোঝাই যাচ্ছে যে এটা একটা ষড়যন্ত্র। ঠিক আছে, এই কথাটা কিন্তু রায়হান রাফি পরিষ্কারভাবে বলে দিয়েছে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে যে এটার কি মূল হোতা, এটার কে মেন মাথা, সেটাকে কিন্তু ধরার চেষ্টা চলছে। তাই খুব শীঘ্রই হয়তো তারও ধরা পড়বে, সেও হয়তো ধরা পড়বে, এবং সে ধরা পড়লে তাকে একদম চরম শাস্তি দেওয়া হোক, এটা কিন্তু শাকিব খান নিজে বলেছেন। এবার বিষয় হচ্ছে মেগাস্টার শাকিব খান কী কী কথা বলেছেন। দেখো, আজকে বরবাদের কথা একটা রায়হান রাফির মতন পরিচালক বলছেন, সে চাইলেই পারতেন উহ্য করে যেতে, এড়িয়ে যেতে। না, সে এড়িয়ে যায়নি, সে বরবাদের কথা বলেছে, সে বরবাদের প্রযোজকের কথা বলেছে, বরবাদের পাইরেসির কথা বলেছে। তো এটাই তো, আর কি চাই? কোনো ভার্সেস নেই গো, সবই তো মানে সবাই তো একসাথে হয়ে লড়বে। আজকে একটা বাংলাদেশ চলচ্চিত্র আরও গ্রো করবে যদি সবাই এক হয়ে লড়ে, আমার এটা কোথাও গিয়ে মনে হয়, প্রত্যেকটা প্রডিউসার। তো আজকে শাহরিয়া শাকিল ভাই বলছেন, আজকে মেগাস্টার শাকিব খান তিনি বলছেন যে রাফি, শাকিল এবং বরবাদ টিম তারা সবাই কিন্তু পাইরেসির এগেনস্টে লড়ছে, তারা এক হয়ে লড়ছে। এই কথাটা শাকিব খান নিজে বলেছেন। শাকিব খান কি বলেছেন? নিজে এই কথাটা বলেছেন যে বরবাদের টিমও পাইরেসি হয়ে গেছিলো, বরবাদ ছবিও পাইরেসি হয়ে গেছিলো, আজকে এটাও পাইরেসি হচ্ছে। কিন্তু অবাক করা বিষয় নাকি যে সিনেমাটা চলছে, সিনেমাটাকে যারা পাইরেসি করেছিল তারা কিন্তু পাইরেসি কপি কেউ দেখেনি, তাই জন্য পাইরেসি কপি না দেখে শাকিব খান নিজে বলছেন যে পাইরেসি কপি না দেখে লোকে অরিজিনাল কপিটা দেখেছে বলে সিনেমাটা চলছে। যাই হোক, তো আর আমি পাশে রাখলাম না এই ভিডিওটাকে, এটা থেকেই আর কি জানতে পেরেছি। আমি এক কাজ করবো, লিঙ্ক দিয়ে দেবো। সিনেমাটা দুর্দান্তভাবে চলছে, বিদেশেও চলছে, দেশেও চলছে। এটা কিন্তু চলছে, মানে বাংলাদেশে চলছে আর কি স্পেশালি। আমি জানি না আমাদের ইন্ডিয়াতেও তো আর রিলিজ করবে না, পাইরেসি হয়ে গেছে, আর রিলিজ করে কী বা হবে, আমিও চাই না রিলিজ করুক। তবে হ্যাঁ, এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের থেকে কিন্তু মূল মাথাটাকে ধরা হচ্ছে, কারণ রাফি এই কথাটা বলছে এরপরে ঈদের দিনের দিন তোর পাইরেসি হয়ে যাবে। যে কথাটা আমরা বলেছি সেই কথাটাই কিন্তু রাফি বলছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর শাকিব খান একটা জিনিস খুব বড় করে বলছে যে এই যে বরবাদের টিম, এই যে তাণ্ডবের টিম, এরা কেউ আলাদা নয়, এরা একসাথে হয়ে লড়ছে। এই কথাটা কত বড় কথা, এটা মেগাস্টার শাকিব খান এসে বলছেন। সত্যি খুব ভালো লাগলো আজকে এই স্টেটমেন্টটা, অনেক বড় স্টেটমেন্ট। যে বরবাদ বা তাণ্ডব বা পরবর্তীকালে শাকিব খানের পরবর্তী যে ইন ফিউচার যে সিনেমাটাই হোক, সব সিনেমার প্রযোজকেরা, বাংলাদেশের সর্ববৃহৎ যত প্রযোজকেরা রয়েছেন, ক্ষুদ্র যত প্রযোজকেরা, সবাই একসাথে হয়ে এটার এগেনস্টে লড়া উচিত। কারণ শাকিব খান বলছেন যে দেশের যে ক্ষতি করে, দেশের সংস্কৃতির যে ক্ষতি করে, তার কিন্তু একটা উচ্চতন শাস্তি প্রয়োজন। ঠিক আছে, এবং আমি এটা লক্ষ্য করে দেখলাম যে তাঁরা গোটা মানে প্রেসমিটটা জুড়ে, মানে গোটা প্রেসমিট বলতে সোকল্ড স্পেশাল স্ক্রিনিং প্রেসমিট, সেখানে কিন্তু পাইরেসি নিয়েই বিশেষ কথা বলেছেন। ঠিক আছে, এই যে আমার খুব ভালো লেগেছে যে বরবাদের টিমকে তারা ইনক্লুড করেছেন এই পুরো বিষয়টার ভিতরে। ন্যাচারালি কখনও কোনো ছবি, মানে বরবাদের সময় গুলশান থেকে গুলিস্তান এই কথাটা বলেছিলেন, তো এই কথাটাকে আবার অ্যাড্রেস করা হয়েছে। খুব ভালো লাগছে যে কখনও কোনো ছবির অন্য ছবির প্রিমিয়ার বা অন্য ছবি এতে আর একটা ছবির কথা তোলেন না, মানে শাকিব খান কিন্তু তোলেন না। মানে বরবাদের সময় গিয়ে কি তাণ্ডবের কথা বলছিলেন? তাণ্ডবের তো শুটিং করছিলেন শাকিব খান, তাণ্ডবের লুকে তো গিয়েছিলেন বরবাদের ইয়েতে প্রিমিয়ারে, তারপরেও কিন্তু তিনি কথা তোলেননি। তো তোলেন না ন্যাচারালি, এটা স্বাভাবিক। প্রত্যেকটা প্রযোজনা সংস্থা হয়তো চায় যে আমার ছবিটাই সব থেকে বেশি মার্কেট হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শাকিব খানও তুলেছেন, রাফিও তুলেছে, শাহরিয়া শাকিলও তুলেছে। তো আজকে বরবাদ আলাদা ছবি, শাহরিয়া শাকিলের তাণ্ডব আলাদা ছবি না, সবটাই তো আলটিমেটলি বাংলা ছবি, বাংলা ইন্ডাস্ট্রির ছবি, তাই না? তো তারা সবাই একসাথে মিলে কিন্তু লড়ছে, এক হয়ে লড়ছে। ওই যে বললাম, একজনকে ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু এক হয়ে যায় যদি সবাই, সমস্ত প্রযোজক, তাহলে দেখি তো কেমন পাইরেসি হয়।
দেখবো এবার কেমন পাইরেসি হয়, এই হচ্ছে ব্যাপার। এবং পাইরেসি হলেও মানুষ যে 60টা 70টা করে শো হাউসফুল যাচ্ছে, এই যারা দুর্দান্ত হোল্ড ধরে রেখেছে তাণ্ডব, তো এটা খুব ভালো দিক অ্যাকচুয়ালিতে। লাইফ টাইমে তাণ্ডব কিন্তু তুফানের রেকর্ড ভেঙে দেবে, মানে তুফানের বক্স অফিস রেকর্ডটাকে ভেঙে দেবে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। মেগাস্টার শাকিব খান স্বয়ং যখন বলেন যে বরবাদ টিম, আমার বরবাদের টিমও লড়ছে, তাণ্ডবের টিমও লড়ছে, এক হয়ে লড়ছে, আমার খুব ভালো লাগে এরকম একটা স্টেটমেন্ট শুনতে। এবং মানে পাইরেসির এগেনস্টে উনি যে 12 মিনিট জুড়ে যা কথা বলে গেছেন সেগুলো প্রত্যেকটা ভালো লেগেছে আমার। তোমরা পারলে শুনো, অবশ্যই খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।